ডিম নিয়ে আসছে, তারা বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের উপর ইট পাটকেল ছুড়ছে। নাসিরউদ্দিনের জনপ্রিয়তা দেখে উনি মনে হয় কোনো কারণে আফসোস করতেছেন। আমরা সামনের দিক থেকে নির্বাচন সুস্থ করার জন্য, পরিবেশ ঠিক রাখার জন্য ওনার সহযোগিতা আশা করছি। ওনার আচরণ, ওনার বিহেভিয়ার, এই জিনিসগুলো আমরা কামনা করতেছি। তো ওনার আরো পরিপক্কতা আমি মনে করি, অভিজ্ঞ মানুষ, ওনার থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। আমরা ওনাদের নিতে চাই, ওনার খারাপটা নিতে চাই, আমরা ওনার ভালোটা নিতে চাই। আমি মনে করি উনিও ধৈর্য ধরা দরকার ছিল। ওনার যে বাহিনীগুলোকে, ওনার যে কর্মীদেরকে যেভাবে লেলিয়ে না দিয়ে উনি যদি আমাদের সাথে স্বাভাবিকভাবে থাকতেন তাহলে আজকে এতটুকু ঘটনা ঘটতো না আর কি। এই ঘটনার কারণে আমি বুঝে নিলাম ওনার অবস্থান আসলে দুর্বল। নাসিরউদ্দিনের জনপ্রিয়তা দেখে উনি মনে হয় কোনো কারণে আফসোস করতেছেন। এখানে সম্পূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখতিয়ার মধ্যে এখানে শিক্ষার্থীরা তাকে ইনভাইট করে তাকে নিয়ে আসা হয়েছে এবং উনি যখন ঢুকতেছিল ওনাকে একদল শিক্ষার্থী বরণ করে নেওয়ার জন্য আসতেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ছাত্রদল এবং মির্জা আব্বাসের যে কর্মীরা আছে তারা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে তারা হচ্ছে সরঞ্জাম সহ নিয়ে আসছে, তারা ডিম নিয়ে আসছে, তারা বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের উপর ইট পাটকেল ছুড়ছে। তো এটা টোটালি হচ্ছে একটা প্ল্যান্ড একটা কর্মসূচি ছিল। তো এখানে হচ্ছে আসলে ব্লেমটা আমাদের উপর না দিয়ে আমরা বিএনপির কাছে অনুরোধ করবো যে আপনাদের যেসব নেতাকর্মীরা হচ্ছে এই ঘটনাটা ঘটাইছে আপনারা এটা তদন্ত করেন। আপনাদের নেতাকর্মীদেরকে এই ধরনের যে সন্ত্রাসী কাজকর্ম দেওয়ার স্পেস আপনারা দিচ্ছেন, এটাকে কিন্তু আপনাদের দলকেই স্যাবোটাইজ করতেছে। আমাদের যিনি প্রতিপক্ষ প্রার্থী উনি বিভিন্ন জায়গায় মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন, উনি এগুলোর সাথে জড়িত না বা এইসবগুলো কাজ করতেছেন না। তো এই জিনিসগুলো যদি হয়ে থাকেন আমরা ওনার প্রতি শ্রদ্ধা সম্মান রাখতে চাই বা রাখিও, কিন্তু সেইখানে উনি যদি ওনার এই বাহিনী বা এই লোকদেরকে যদি উস্কি না দিতেন তাহলে ওই সময়ের ঘটনা ঘটতো না আর আজকে ঘটনাটা ঘটতো না। ওদের বক্তব্য শুরুতেই ছিল যে মানে ওদের নেতাকে নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার বলার চেষ্টা করছেন আমি ব্যক্তি অ্যাটাকিং বা এটা আমার উদ্দেশ্য না, যিনাকে অ্যাটাকিং করা হচ্ছে উনি যিনি ফিল করতেছেন উনি বলক আমি এটা কখনো আর করবো না, উনি বলক এটা করতে হতে দেবো না। ঠিক আছে, এই বিষয়গুলোকে সামনে রেখে যদি উনিও যদি সমাধানে কথা বলতে পারতেন তাহলে আজ কত এই ঘটনা ঘটতেছেন না। উনি সমাধানে কথা বলেন বাট উনি ভিতরে উস্কিয়ে দিচ্ছেন, এটা মানে আসলে এই ঘটনাগুলো ঘটতেছে আর কি, নাহলে আজকে ঘটনা হওয়ার কথা না আর কি। ঠিক আছে, নির্বাচনী ক্যান্ডিডেট, ওনার প্রতি এই ধরনের হামলা কিন্তু বাংলাদেশের যে ইলেকশন কতটুকু সুষ্ঠু হবে এটা কিন্তু একটা কোয়েশ্চেন থেকে যায়। তো আমরা এটার হচ্ছে একটা সুষ্ঠু বিচার চাই।